এখানে হাতে ঢুকিয়ে দিয়েছিল আর এরকম ঘাড় এরকম পড়েছিল। আর উল্টে নিচে হ্যাঁ, পড়ে গেছে উল্টে এরকম নিচে ফেলে আর তুমি দিয়েছে। তখন পাটা ধরেছো। আমি এরকম দেখো, সুন্দরবন মানেই মূলত আমরা যাকে জানি আর কি, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো সেই রকম একটা পর্ব নিয়ে তো তোমাদের সামনে আসছি। তো দেখো হচ্ছে, আগে আমি তোমাদের একটা পর্বে দেখিয়েছি যে তোমাদের মানে বাবার কাছ থেকে আর কি সন্তানকে নিয়ে চলে গেছে। তো আজকে এমন একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো যে আহ সন্তানের সামনে থেকে বাবাকে তুলে নিয়ে গেছে। তো সব কিছুই কিন্তু মর্মান্তিক ঘটনা আর কি। তো সেরকম একটা পর্ব তোমাদের সামনে তুলে ধরবো। তো শুধুমাত্র বাবার পা ধরে সে আছে, তো শুধু আমি নিজে মুখে বলবো না, তার কাছ থেকেই শুনে নেবো একেবারে ব্যাপারটা। তো নমস্কার, আমি মৌসুমী, সুন্দরবন এন্ড ভিলেজে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি সবাই ভালো আছো, আর আমি তো ভীষণ ভালো আছি। তো চলো আজকে পর্ব শুরু করা যাক, চলো আসো জানা যাক। তারই সঙ্গে জানবো অবশ্যই যে ব্যক্তি ছিলেন সেই ঘটনার সামনে উপস্থিত আর কি। তো তার কাছ থেকে জেনে নিই পুরো ঘটনাটা। তো চলো শোনা যাক। তো তোমার নামটা আগে জেনে নিই। আমার নাম হচ্ছে পীযূষ মন্ডল। তো সেদিন কি ঘটেছিল সেই ঘটনাটা শুধু বলো, আমার দর্শক বন্ধুরা তোমার কথা শোনার জন্য অধীর আগ্রহে আছে। এদিন গিয়েছিলাম, আমার বাবা ছিল, আমি ছিলাম, আর আমাদের গ্রামের একটা লোক ছিল, 3 জন ছিলাম। তো ওই সে মৎস্য ছিল, আমার সেটা মৎস্য হয়। তো আমরা এরম এরম নদীতে ওই কাংড়া মারতে গিয়েছিলাম। তো এরম 3 বছর হয়ে গেছে। তো এরম আমরা দুজনে এরম নৌকোয় মানে দোন ফেলে আমরা এরম দাঁড়িয়েছিলাম। তো সেটা কোন খালে আমরা ওই 13 বাঁকির খালে। কবে থেকে করছো এই জঙ্গলে যাওয়া আসা? জঙ্গলে আমার 1 বছর করেছিলাম, আর আমার বাবা বহুদিন তো জঙ্গল করছিল। সেই সূত্রে এবার ওই দিন ওই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে উপর থেকে বাঘ এসে পড়লো। তো কিভাবে হলো কি, তোমরা প্রথমে কাঁকড়া ধরছো? আমরা কাঁকড়া ধরছিলাম, আমরা দোন দিয়েছিলাম, দিয়ে এরা নৌকোয় আমরা দাঁড়িয়েছিলাম, বাবা আর আমি দাঁড়িয়েছিলাম দুজন। এর উপরে এরকম গরান গাছ ছিল, ওই গাছের উপর দিয়ে লাফ দিয়ে পড়ে। তখন কি জাল টাল দেওয়া ছিল না? না না, ওখানে জল থাকে না আর তো, ভিতরের দিকে তো জাল ভিতরে থাকে না, আমরা তাই তো? ভিতরে গিয়েছিলাম। আচ্ছা, তোমরা আভাস পাওনি আগে থেকে যে কি না হতে চলেছে তোমাদের না, সাথে? আমরা আভাস পাইনি। তারপরে কি হলো, কি এইবার হলো? ওখান থেকে এরম পড়লো, গার উপরে পড়ে সঙ্গে সঙ্গে জলে ফেলেছিল। আর আমি এরম নৌকায় ঠ্যাং ধরে নিয়ে যেতে দেরিনি যাস। আর আমার পাশার লোক ছিল, এরম সই ছিল না, হুম। এটা সইয়ের উপর দিয়ে লাঠি নিয়ে ছুটে যাচ্ছিল। এরম মাজায়, এরম নৌকোর মাজায় তা বাঘ কোথায় ধরেছে? ঘাড়ে? বাঘ এরম প্রথমে এরম দাঁড়িয়েছিল না, দাঁড়িয়েছিল তো এখানে হাতে ঢুকিয়ে দিয়েছিল আর এরম ঘাড় এরম পড়েছিল। আর উল্টে নিচে হ্যাঁ, পড়ে গেছে উল্টে এরম নিচে ফেলে আর তুমি দিয়েছে। তখন পাটা ধরেছো। আমি এরম নৌকো দাঁড়িয়ে পা ধরেছিলাম। তাহলে বাবাকে পাওয়ার জন্য তখন তোমার সেই সময় ব্যবস্থা সেই সেটা সময় তুমি কি করলে বাবাকে পাওয়ার জন্য? এবার ওই তখন এই টেনে তুললাম আর ছেড়ে দিয়ে চলে গেল, এরম জঙ্গলের ভিতরে চলে গেল। তখন বাঘ যুদ্ধ করলো না নিয়ে যাওয়ার জন্য? না না, আর আসেনি, সঙ্গে সঙ্গে ছেড়ে চলে গেল। বাবার তারপরে কি খবর? তারপরে টেনে তুললাম, তুললি ওই একটু হালকা নড়ানড়ি করলো, করার সঙ্গে সঙ্গে মরে গেল। একদম ঘাড় ভেঙে দিয়েছিল তো, এই ঘাড় তো চিনি বের করেছিলাম। তো তখন তো আমি অত ভাবিনি যে ছিল না। আসলে ওই সময়টা তো কিছু তো মাথায় আসে না, না যে তারপরে এইরকম তুলে সরিয়ে দিলাম, দিয়ে আমরা আর আমার পাশার লোক হাম্বা তাম্বাই করছে খুব। মানে ও তো আবার রিটার্ন আসে, রাস কাটে নিয়েছি না, রিটার্ন আসে। তো সেখান থেকে আমরা চলে এলাম, এসে ওই রাস নিয়ে বাড়ি যাচ্ছি। এইরকম আমি এইরকম দাঁড় মেরেছিলাম, আর এইরকম আমার সামনে সরিয়ে রেখেছি, কিচ্ছু করার নেই। কিছু করার নেই, চোখের সামনে একসাথে গেলে দুজন একসাথে, তিনজন তো গেছিল একসাথে, কিন্তু একটা পরিবার থেকে বাবা ছেলে একসাথে গেছে, তো সেইখান থেকে আর কি বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে পারছে না, তো তার মনের অবস্থাটা কিরকম ছিল। তো সত্যি সেটা আর মুখে বলার কিছু রাখে না আর কি। তা সেই সঙ্গে সঙ্গেই মারা গেছিল? সঙ্গে সঙ্গে যেটা বলতে দেখছিল কিচ্ছু বলতে পারিনি। বলা টাইম। আর আমিও ধারে ছিলাম, আমি কিছু করতে পারিনি।
শুধু ওই একটুকু পেরেছিলাম, আর কোনো পার কি অবস্থা! তো ঘাট ধরে একেবারে ভেঙে দিয়েছে, মানে ঘাট থেকে তো প্রচুর রক্তক্ষয় হচ্ছে। রক্ত নৌকায় ভাসে গিয়েছিল। নৌকা না, নৌকার ভিতরে এরকম রেখেছিলাম না, নৌকা ভাসে গিয়েছে। বাঘ আসার আগে এবার অনেকে আমি দেখেছি জানতে পারে, এবার তোমরা মনে হয় কিছুই বুঝতে আমরা পারবে না। বুঝতে পারিনি। খাল ছোট ছিল, মানে নৌকা না, এই যে এই জল পড়ে গেছে না, জোয়ার বেলা ছাড়া কিন্তু ঢোকা যায় না। এখন এরা সঙ্গে এই যে জায়গায় যেরকম জোয়ার উঠলে যে খালে ফেলে যায়, আমরা ওরকম খালের ভিতরে গেছি। সেখান থেকে আর আমি চাই, সেখান থেকে আর যাওয়া আসে না। আর তুমি মনে হয় ওই সবে শুরু করেছিলে বাবার সাথে যাওয়া। ওই বাবা জোর করে নিয়ে যেত আমার। তো দেখতে পেলে একদম চোখের সামনে থেকে বাবাকে নিয়ে যাচ্ছে, মানে দেখতে পেলেও সেখানে কিছু করার থাকে না। তো আগের একটা ভিডিওতে তোমাদেরকে একজন বলেছে অবশ্যই একটা 10টা ইঞ্জিনিয়ারিং ছেলের মাথায় যে ব্রেন আছে একটা বাঘের মাথায়, সেটা তো একেবারেই এটা কিন্তু পুরো বাস্তব কথা, সেটা কিন্তু প্রত্যেকটা ঘটনার সাথেই মিলে যায় আর কি। তো যাই হোক, যদিও বাবার দেহটা বাড়ি নিয়ে যেতে পেরেছিল, কিন্তু আসার সময় যে মানুষটা জীবিত ছিল সে কিন্তু যাওয়ার সময় আর জীবিত ছিল না। তো শুনলে তোমরা অবশ্যই ঘটনাটা। তো এর পরিপ্রেক্ষিতে তোমাদের মতামত অবশ্যই আমাকে জানিও। আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।